আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ইনশাল্লাহ শুরু করছি, বলুন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটু মহব্বতের সুরে আওয়াজ দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহব্বতে একটু দরিদ ইব্রাহিম পাঠ করে নিই।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়লে কি গুনাহ হয় ভাইরা? বলুন একটু। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। চলে গেছো তুমি অনেক দূরে, আসবে না আর কোনো দিন ফিরে। চলে গেছো তুমি অনেক দূরে, আসবে না আর কোনো দিন ফিরে। লিল্লাহে তাকবীর। না ফিরার দেশে তুমি চলে গেছো, আল্লাহু আকবার বলুন। না ফিরার দেশে তুমি চলে গেছো, ভালোবাসা শুধুটুকু রেখে গেছো। রেখে গেছো ভালোবাসা সবার অন্তরে, আসবে না আর কোনো দিন ফিরে। চলে গেছো তুমি অনেক দূরে, আসবে না আর কোনো দিন ফিরে। নারায়ে তাকবীর। তুমি ছিলে ওগো দিনের দায়ী, নামটি তোমার আল্লামা সাইদি। নারায়ে তাকবীর। তুমি ছিলে ওগো দিনের দায়ী, নামটি তোমার আল্লামা সাইদি। খ্যাতি অর্জন করে গেছো বিশ্ব জুড়ে, আসবে না আর কোনো দিন ফিরে। চলে গেছো তুমি অনেক দূরে, আসবে না আর কোনো দিন ফিরে। আসবে নাকি? বুকের মাঝে শুধু করে হাহাকার, মন চাই দেখিতে তোমাকে বারে বার। আল্লাহু আকবার। বুকের মাঝে শুধু করে হাহাকার, মন চাই দেখিতে তোমাকে বারে বার। হাজার খুঁজিলে তোমায় পাবো কি করে, আসবে না আর কোনো দিন ফিরে। চলে গেছো তুমি অনেক দূরে, আসবে না আর কোনো দিন ফিরে। লিল্লাহে তাকবীর। সুনীল নীলম নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি, আফ্রিকার গহীন বনরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, জিনাদের খোদা খাদ্যে আহার যোগান, যে মহান দ্রষ্টা, যে মহান স্রষ্টা। 2025 সালে 22 এপ্রিলের দিবাগত রাত্রিরে বাগমারা উপজেলাধীন না এটা
বাগমারা উপজেলাধীন খাঁপুর ছোট মোড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সামিয়ানার নিচে ছোট বড় সকলকে যে আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু তাআলা রব্বুল ইজ্জাতুল জালাল কবুল করে নিয়েছেন, আমরা সেই রাজাধিরাজ সম্রাটের সম্রাট কুল কায়নাতের প্রতি মহব্বতে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই আলহামদু শব্দ বলতে আপনারা কি কষ্ট পেয়েছেন? মহব্বতে আর একটা বার জোরে কন্ত ভাই আলহামদুলিল্লাহ। এই যে গেটে যারা দাঁড়িয়ে আছেন, বাবা ভিতরে এসে বসে পড়ুন, বাবা আসুন। রব্বানা লাকাল হামদ, একটু বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একটু মহব্বতে বলুন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক একমাত্র পাওয়ারফুল নবী, ইহলৌকিক নবী, পরলৌকিক নবী, মুক্তির দিশারি নবী, অত্যন্ত কল্যাণকামী নবী, চরিত্রবান নবী, যিনি ছিলেন ডাক্তারের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারের মাস্টার, যিনি ছিলেন নেতার আদর্শ নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। একটু মহব্বত আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় আজকের এই মহতী মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের সুপরিচিত মুখ শ্রদ্ধেয়জন জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক, বারাকাল্লাহু ফি হায়াতি, মহব্বতে বলি আমিন। অত্র মাহফিলের সহ সভাপতিবৃন্দকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। অত্র মাহফিলের প্রধান অতিথি বাগমারা উপজেলাধীন হৃদয়ের মানুষ জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বাগমারা উপজেলা বিএমপি, আতা আল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। একটু মহব্বতে বলি আমিন। অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, একটু সকলে বলি আমিন। অত্র মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ মেহমান, আমার ডান পার্শ্বে বসা, বাম পার্শ্বে বসা, আমার বক্তব্য দেওয়ার শুরুর আগে যিনি আপনাদের মাঝে অত্যন্ত হৃদয়ঘায়ী কথা আপনাদের মাঝে উপস্থাপন করেছেন, অত্র এলাকার স্বনামধন্য খ্যাতি সম্পন্ন জ্ঞানবিজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মাহতাব বিন ইউসুফ ভাই আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। তিনার জন্য দোয়া করছি, আল্লাহ তিনার হায়াত দীর্ঘায়ু করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। দিগার ওলামাই কেরাম, ফুজালাই জাম মঞ্চের সামনে বসে আছেন, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ছোট ছোট কচি কাচারা, পদ্মার আড়ালের অবলা সরলা সুশীলা আমার পদ্মানিশী মা ও বোনেরা, আবার আন্তরিক সালাম পেশ করছি। মহব্বতের সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? খুশি যদি হয়ে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবেন, আলহামদুলিল্লাহ বলি। আমরা আল্লাহর খুশি যদি হয়ে যায়, আমাদের খুশির সাথে আল্লাহর খুশি যদি মিল হয়ে যায়, তাহলে আমাদের জীবনটা কি পরলৌকিক জীবনে কল্যাণকামী জীবন, বলি আল্লাহু আকবার। তো এই মাহফিল তো এখন রাত্রি 12টার কাছাকাছি নাকি? কারণ এখন তো আমাদের পেটে চাচ্ছিল দানা,
শরীরে চাচ্ছিল বিছানা, এই তো আমাদের খানা। এখন এই সময় মঞ্চে বসে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কিছু সময় আমাকে কি সময় দিবেন? যারা থাকবেন তারা বলুন তো, হ্যাঁ বলুন। একটু দুহাত তুলে আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মহব্বতে একটু কালেমার জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলে ফেরাউন রে, জীবন দিব শহীদ হব, মুসার কালিমা ছাড়িব না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস থেকে যদি বলতেই হয়, একথা শুনতেই হবে, একথা মানতেই হবে। আমরা শুনবো এবং মানবো, এ নিয়ত আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া আসরান ফি আউয়ালিন নাহার ওয়া আসরান ফি আখিরিন নাহার। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমাদের নবী, প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া আসরান ফি আউয়ালিন নাহার ও আসরান ফি আখিরিন নাহার। একটু জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? নবীজি বলেছেন, দিনের প্রথম ভাগে যে ব্যক্তি 10 বার দরুদ পড়বে আমি নবীর নামে। কার নামে? আমি নবীর নামে দিনে 10 বার, প্রথম ভাগে 10 বার দরুদ পড়বে এবং দিনের শেষের ভাগে 10 বার দরুদ পড়বে। লানাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাত। জোরে জোরে করুন আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমার সুপারিশ নিয়ে সে জান্নাতের হকদার হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কিয়ামতের ময়দানে। একটু জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? দিনে কয়বার? প্রথম ভাগে 10 বার, শেষের ভাগে 10 বার, সকালে 10 বার, বিকালে 10 বার, মোট কতবার? 20 বার দরুদ পড়লে আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন, আমি সুপারিশ করব, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? তো ভাইরা, এখন বলুন, রাসূল যদি সুপারিশ করে তাহলে আমরা জান্নাতে চলে যাব, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কি? নাই। যদি সন্দেহ না থাকে তাহলে এখন বলুন তো দেখি, 10 বার 10 বার 20 বার দরুদ পড়বো, এত কষ্ট করে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা নামাজ, তাহাজ্জুদের নামাজ কেন পড়বো? আর পড়ার প্রয়োজন আছে কি? নামাজ পড়ার দরকার আছে? আপনারা আসলে সজাগ। আজকের এই আলোচনা সভার শ্রোতা মণ্ডলী, আপনারা বলছেন নামাজ পড়ার দরকার আছে। ভাইরা আমার, মায়েরা আমার, মনটা একটু ঘুরিয়ে দেন। হাদিস ঠিকছি বলেছি, সত্য বলেছি, সঠিক বলেছি। অনেক আমার উস্তাদ জন বাম পারে ডান পারে বসে আছে, সামনে বসে আছেন। ইনশাআল্লাহ আমি যে হাদিসটা বলেছি, এই হাদিসটা হলো নফল হাদিস। কি হাদিস বলেছি? এই মাহফিল শ্রবণ করছি, মাহফিলটা কি নফল না ফরজ?
মাহফিল শুনছি এটাও নফল, হাদিসও শুনলাম ওইটাও নফল। এখন বলুন তো নফল আর ফরজের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? পার্থক্য আছে নফল এবং ফরজের মধ্যে। এখন বলুন তো ভাইরা আমার, এখন এই ফরজকে বাদ দিয়া যদি আমরা নফল আদায় করি, তাহলে ফরজ বাদ দিয়ে যদি নফল আদায় করি, তাহলে এই নফলের কাজ হবে নাকি? আজকে সেই কথা বোঝাতে গিয়ে আমি বলতে চাই, 10 বার 10 বার 20 বার কেন 20 বার, 20 বার কেন 20 কোটি বার যদি দরুদ পড়া হয় নবীর নামে, তাহলে ফরজ যদি আমার জীবনে না থাকে, 20 কোটি বার দরুদ পাঠ করলে কোনো লাভ হবে নাকি? এখন তাহলে বলুন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন পড়তে হবে যে মসজিদের উন্নতি কল্পে আপনাদের আজকের মাহফিল, বলুন তো মসজিদে কি করা হয়? হ্যাঁ, নামাজ আদায় করা হয়, সেজদা দেওয়া হয়। সেজদা দিলে খুশি হয় এটাকে। ভাইরা আমার, ভাইরা আমার, আপনাদের মধ্যে বলতে চাই, 1 লাখার ডান 1 লাখার আগে যদি 0 দেওয়া হয়, একের ডানে এবং বামে, বামে যদি 0 দেওয়া হয়, আর যদি 1 লাখা হয়, একের মান কত হয়? 0 1 নাকি কম? এখন যদি ওই বামের 0টা ডান দিকে দেওয়া হয়, তাহলে বলুন তো ওই একের মান কত হয়? 10 হয়ে যায়। আবার যদি আর একটা 0 আমরা ডান দিকে দেওয়া হয়, তাহলে কত হয় ভাই? আর একটা 0 দিব ডান দিকে, কত হবে? 1000 হয়ে যাবে, লক্ষ হয়ে যাবে, কোটি হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, এইভাবে যদি আমরা ফরজকে মজবুত করে আদায় করে নিই, যদি আমরা এই নফল একটার পর একটা যদি 0 ডান দিকে আমরা দিয়ে দিই, বলুন তো আমার জীবনের নেকির পাহাড় তৈরি হবে না হবে না? এই জন্য আমি আপনাদের মধ্যে বলতে চাই, নামাজ যেমনি ফরজ, দিন কায়েম করা তেমনি ফরজ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতটি কোরআনে আছে না নাই? কোরআনের এক অংশ মানবা, এক অংশ মানবা না, এটা কিন্তু দলিল নয়, এটা কিন্তু বিধান নয়। কথা ঠিক কিনা? আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমি যা কথা বলছি আমার ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইরা? কষ্ট পাচ্ছে না তো ইনশাল্লাহ? ভাইরা আমার, মায়েরা আমার, তাহলে এই দিন কায়েম করাটা কি নফল না ফরজ? আমরা দিন কায়েমের পক্ষে আছি না নাই? যারা দিন কায়েমের পক্ষে আছে, আমি কিছুক্ষণ আগে খুতবার পরে পরে আমি একটা সঙ্গীত গেয়েছিলাম আল্লামা সাঈদীকে নিয়ে। অন্তরের মধ্যে যদি দিন কায়েমের আন্দোলনের যদি আপনার অন্তরের মধ্যে যদি সেইটা গুণাগুণ যদি নাড়াচাড়া দিত, ইনশাআল্লাহ সাঈদীর নাম নিলে চোখে পানি আসার দরকার ছিল। কথা ঠিক না ঠিক? বাংলাদেশের মাথার ওর মুকুট, কোরআনের পাখি আল্লামা সাঈদী, বলে আল্লাহু আকবার। সেই সাঈদীকে আজকে কি করা হলো? পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। আমরা দোয়া করছি সে জান্নাতের বাসিন্দা, যদি কোন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ উনি জান্নাতে উনি ঘুরতেছেন। উনি বলুন তো এই দ্বীনের পথে তোনার জীবনকে বিলিয়ে দিয়েছেন না দেন নাই? আজকে আল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। না না, সমস্যা নেই, ঠিক করে দেবো, ঠিক করে দেবো নাকি কম?